এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, অর্থাৎ যদি ম্যাপিংয়ের মাধ্যমে বোঝাই আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি এই জায়গায়। কোনো ব্যক্তি ধরে নেওয়া যাক তিনি হাওড়া ময়দানে যাবেন, তাকে এই যে হাওড়া মেট্রো এবং হাওড়া ময়দান। আবার কোনো ব্যক্তি যদি হাওড়া ময়দান থেকে একটি মেট্রো ধরেন তাহলে সরাসরি চলে আসবেন এসপ্ল্যানেড এবং পরবর্তীকালে তার যাত্রাপথ যদি হয়ে থাকে দক্ষিণেশ্বর কিংবা শহীদ ক্ষুদিরাম তাহলে তাকে ইন্টারচেঞ্জ করতে হবে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যদি সে মনে করে যে সল্টলেক যাবেন তাহলে তাকে আবার ইন্টারচেঞ্জ করতে হবে। কিন্তু সমস্যা রয়েছে এখানে। সমস্যা কি? ঠিক এই জায়গায় যেহেতু এসপ্ল্যানেড মেট্রো স্টেশন রয়েছে এবং তারপর এই যে যাত্রাপথ, অর্থাৎ এই জায়গায় বউবাজারের কাজ এখনও চলছে। জুন জুলাই মাসে মূলত ধরে নেওয়া হচ্ছে যে তার মধ্যে কাজ শেষ হয়ে যাবে। যদি কাজ শেষ হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই এসপ্ল্যানেড মেট্রো স্টেশন বা ধরে নেওয়া যাক হাওড়া ময়দান মেট্রো স্টেশনে কোনো যাত্রী যদি গিয়ে দাঁড়ান তাহলে সরাসরি চলে আসবেন সেক্টর 5-এ। আমার সঙ্গে রয়েছেন সিপিআরও কৌশিক মিত্র। আচ্ছা, আমরা তো এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, যদি কেউ মনে করে যে আমি সল্টলেক সেক্টর 5-এ যাব, কিভাবে যাব? না, এখন তো আপনারা জানেন এই শিয়ালদা থেকে এই এলাকাটায় আমাদের একটা বউবাজারে যে একটা প্রবলেম আছে এটা তো এক্সিস্ট করছে। হোপফুলি আমরা বাই জুন জুলাই করে ফেলতে পারবো। কিন্তু মেট্রো থেকে এই হাওড়া স্টেশন থেকে নেমে আমরা এসপ্ল্যানেডে এলাম। এসপ্ল্যানেডে যে ইন্টিগ্রেশনটা হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, যেটা একটা টিকিটেই যাতায়াত করা যাবে। সেখান থেকে আপনি দমদম বা দক্ষিণেশ্বর বা কালীঘাট বা উত্তম কুমার টালিগঞ্জে যেতে গেলে খুব অল্প সময় যেতে পারবেন, এটাতে কোনো প্রবলেমই হবে না। অর্থাৎ ধরা যাক আমি কোনো ব্যক্তি হাওড়া ময়দান থেকে উঠে তাকে কি এখানে নেবে একেবারে অন্য ট্রেন, যেই ট্রেনটা ওই সেকশনে চলে সেই ট্রেনেই যেতে হবে। এবং সেই ট্রেনে এসে শুধু এইখানে কবি সুভাষে নয়, আমাদের যে নতুন সেকশন খুলছে গড়িয়াহাট কবি সুভাষ থেকে যেটা রুবি সেকশন যাচ্ছে সেইটাও মানুষ এখানে আরেকটি ইন্টারচেঞ্জ পয়েন্ট হচ্ছে, সেখান থেকে ধরে সেই একটা টিকিটে যেতে পারবে। আবারও বলছি, এইখানে হাওড়া স্টেশন আপনি টিকিট নিলেন, আপনি কলকাতা শহরে যে কোনো রাস্তায় পৌঁছে যাবেন। শুধু ট্রেনটাই চেঞ্জ করতে হচ্ছে, আর টিকিট নতুন করে কাটতে হচ্ছে না, লাইনে দাঁড়াতে হচ্ছে না। এই পরিষেবাটা কবে থেকে পাবে সাধারণ মানুষ? না, খুব শীঘ্রই। আমরা আশা করছি খুব শীঘ্রই মধ্যে এটা করে দিতে পারবো। কালকে আমাদের প্রধানমন্ত্রী দেশবাসী কলকাতাবাসীর জন্য রাজ্যবাসীকে একটা বিশাল উপহার দিতে চলেছেন। তারপরে এই কাজ আমরা ট্রেন চলাচল শুরু করে দেবো। এটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম, কলকাতাবাসী অপেক্ষা করেছিল দীর্ঘদিন ধরে। কতদিন পরে আমরা গঙ্গার নিচে দিয়ে যাবো এটাই আশা করেছিলাম। এর পাশাপাশি আমরা একবার ঘুরে দেখে নিই যে একেবারে কিভাবে সাজানো হচ্ছে এই যে টিকিট কাউন্টার। বিভিন্ন জায়গায় আমরা মেট্রো স্টেশনের যে টিকিট কাউন্টার দেখে অভ্যস্ত, এখানেও কিন্তু সুন্দরভাবে সেগুলো সাজানো রয়েছে। আর এমন করে সুন্দরভাবে মূলত সাজানো রয়েছে যে যাতে কোনোভাবে কোনো অসুবিধা না হয়, এবং অন্যদিকে যে একেবারে যে সুন্দর সাজানোর বিষয়টাকেও মাথায় রাখা হয়েছে। এবং তার পাশাপাশি যে একেবারে টিকিট কেটে ঢোকার যে জায়গা, সেই জায়গা সব মিলে কিন্তু মেট্রো স্টেশন একেবারে পুরোপুরি প্রস্তুত। এবং এই জায়গা থেকেই মূলত যে যাত্রীরা যারা মূলত এখানে আসবেন তারা যে যে সুবিধা পেতে চান সেই সুবিধা পাবেন। অন্যদিকে এইখানে যে একেবারে যে রেট চার্ট তাও কিন্তু ইতিমধ্যে টাঙিয়ে দেওয়া হয়েছে। দেখাই যাচ্ছে যে এখানে যে রেট চার্ট তা কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই এই যে মেট্রো স্টেশন তা একেবারেই প্রস্তুত। এবং সবথেকে যেটা আকর্ষণের কেন্দ্রবিন্দু যে একেবারে যে যখন গঙ্গার তলা থেকে যাবে তার জন্য 46 সেকেন্ড সময় লাগবে 520 মিটার টানেল। সেই জায়গাটায় কিন্তু যারা মূলত বলা যায় যারা যাত্রী বা পুরো গোটা দেশের রাজ্যবাসীর কাছে কিন্তু সবথেকে একটা অন্য মুহূর্ত যা সবাই উপভোগ করতে চায়।